তো বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম জামা কাপড় পরে তখনও কিন্তু জানতাম না যে আজকে আমার কিন্তু শেষ দিন ছিল। তো কি হয়েছিল বন্ধুরা সেটা তোমাদেরকে আমি পরে বলছি, তার আগে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলি। আজকে ছিল শনিবার, তাড়াতাড়ি করে জামাটা পরে বেরিয়ে চলে আসলাম দোকান থেকে, একটু মিষ্টি কিনে নিয়ে চলে আসলাম মন্দির। ঠাকুরের মুখটাকে সুন্দর করে মুছিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুরকে দুটো মালা পরিয়ে দিলাম, দিয়ে চন্দনটাকে এখানে বেটে নিই। চারিদিকে ফলগুলো কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছিলো। আর ঠাকুরের চারি সাইডে, ঘটের চারি সাইডে ফুলগুলো সাজিয়ে দিয়েছি, ঠাকুরটাকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তার ফলে সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম, আমের পল্লবেও সিঁদুরে ফোঁটা দিয়ে দিয়েছি। এখানে ঠাকুরের জায়গাটা কিন্তু সুন্দর করে বেশ গুছিয়ে দিয়েছিলাম, আমিও গুছিয়েছিলাম। আর এদিকে কাকিমারা ফল কাটছিল, এদিকে সিন্নিটাও দিয়ে বসে গেছিলাম। আমি শঙ্করটা বাজিয়ে দিলাম, দিয়ে এরপর এখানে ধূপকাঠি মোমবাতিটা আমি ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটুখানি এখানে বসেছিলাম, পুজো দেখছিলাম বসে বসে। আর ঠাকুরমশাই বলছিল সবার হাতে ফুল দাও, তো সবাই ফুল নিয়ে নিয়েছি। আমরা পাঁচালি পড়বে এখন ঠাকুরমশাই। পঞ্চপতিটা ধরিয়ে দিয়েছিলাম, ঠাকুরমশাই আরতি করেছিল, তো এখানে সবাই প্রদীপের তাপ নিচ্ছিল, তো আমিও নিচ্ছিলাম। তারপর যেটা মোমবাতিগুলো ধরাছিলাম, একজন কাকিমা আরতি করছিল ঠাকুরের কাছে। তো মোমবাতির এগুলো গলে গলে সারা গায়ে পড়েছিল আমার। তো যাই হোক বন্ধুরা, এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, এখানে মন্দিরে এখন প্রসাদ দিচ্ছিলাম বসে বসে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের নামগুলো কিন্তু অবশ্যই বলো। নেক্সট ভিডিওতে